মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন সকাল নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমার বর্দার গাড়ি থেকে, কারণ আমার বর্দা তৈরি করেছে এই গাড়িটা। তো এখন মেজে বসে ওকে পরিষ্কার করা হচ্ছে, সমস্ত পার্টস ওর খুলে দেওয়া হয়েছে। তার জন্যই দেখতে পাচ্ছ কেমন ধরনের গাড়ি। হ্যাঁ, গাড়িটা এর আগে হয়তো ভিডিওতে দেখেছো কিনা আমি জানি না, কিন্তু আজকে দেখাচ্ছি তোমাদেরকে এই গাড়িটা। ও এখন গাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করছে, কারণ কালার করবে। তো সুন্দর করে গাড়িটাকে সাজাবে। আর এটা ব্যাটারি গাড়ি, নিজের হাতে তৈরি করা গাড়ি। তো এর পরিস্থিতি পরে কেমন হবে সেটা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। মানে গাড়িটার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তোমরা পরে দেখতে পাবে। এখন একরকম দেখছো, পরে হবে আর এক রকম। তো এর কালার হবে বলতে কালো কালার হয়তো হবে। যাই হোক, নেক্সট ভিডিওতে সেটা দেখতে পাবে। কারণ আমি সময় পেয়েছিলাম না ভিডিওটা করার, তো আমি একটুখানি সময় পেয়েছি সকালের টাইমে, তার জন্য ভিডিওটা করেছি। কারণ আমার শিডিউলটাই সম্পূর্ণ আজকে আলাদা ছিল। যাই হোক, এইদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছে, এখনই উঠবে। আর আমি বাসি সমস্ত কাজকর্মগুলো সেরে নেব, আর বিছানাটাও গুছিয়ে নেব, কারণ আমাদের বেরোনোর কথা রয়েছে একদিকে। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভিডিও ভালো লাগবে আজকে। তো চলো দেখতে থাকো। তো এদিকে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য, সাথে তোমাদের দাদাভাই রয়েছে। ঠিক আছে, তো একটু সকালে তো ভিডিওটা শুরু করছি, ভয়েস ওভারে কথা বলেছি তোমাদের সঙ্গে। এখন বেরোচ্ছি ওই বাড়িতে গিয়ে গোপালকে তুলবো, পুজো করব, দিয়ে তারপর যাব ছোট ননদের বাড়ি। কারণ ওখানে কীর্তন, মানে এখন পরপর কীর্তন হতেই থাকবে নাকি সব জায়গায়। তো এইখানে আমাদের 4 নম্বরে গতদিন খিচুড়ি খাইয়ে কমপ্লিট হয়েছে। আর দিদিদের বাড়ি 2 দিন আগে থেকে শুরু হয়েছে, মানে পরশু দিন ঘট হয়েছে না, ঘট পূজার আগামী মানে গতদিন থেকে শুরু হয়েছে। তো আজকে একটু ফাঁকা রয়েছি, তার জন্য ভাবলাম যে চলো যাই। আজকে ঈদ, আর ঈদের পরের দিন তোমরা ভিডিওটা পাবে। আর আর কি, তো এখন চলো বেরোই। বাবা ছুটিতে আছে, মানে সবাই ছুটি আজকে, আজকে সবারই ছুটি, সবাই বাড়িতে রয়েছে। তো বাবাকে এখন বলে তারপর বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক। বাহ, এই সকালবেলা একবার ওই ঘর বাড়ি, একবার এই বাড়ি। হ্যাঁ, বিশাল ব্যাপার। আমি স্নানটা বাপের বাড়ি থেকেই সেরে এসেছিলাম, আর এসেই ড্রেসটা চেঞ্জ করে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। তা এখন গোপাল সোনার গায়ে হাত পায়ে জল ছিল, সেগুলোকেই মুছে দিচ্ছি। মুছে দিয়ে ওকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আজকে ও কিন্তু নতুন একটা নীল কালারের ড্রেস পরেছে, অসাধারণ লাগছে। আর জামাটা কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট হয়েছে ওর গায়ে। তো যাই হোক, এখন আমি ওকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা সেরে নেব। तेरा ध्यान किधर है, तेरा हीरो इधर है, जल्दी से चल। তো এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন বাসে প্রায় 10:30, 5 মিনিট বাকি রয়েছে। পুরোপুরি ভাবে রেডি। সকালের খাবার বলতে ম্যাগি তোমাদের দাদাভাই করেছিল, সেটাই খেলাম। তো তোমাদের দাদাভাইও সুন্দর হ্যান্ডসাম সেজে নিয়েছে। আজকে আমরা মনে হয় ম্যাচিং আছি। তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি। তো পুরোপুরি ভাবে ম্যাচিং, ঠিক আছে। খালি উপরের জামাটাই আলাদা, বাদ বাকি দুটো একটা জিনিস ম্যাচিং আছে। যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো। তোমার কেমন লাগছে? হ্যাঁ না না বলবে না, বলবে হ্যাঁ না না বলবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা একটু তালা ঠালা মারি, দিয়ে তারপর বাইরে বেরাই, দিয়ে তারপরে কন্টিনিউ করছি, ঠিক আছে। এই যে চুল বেঁধে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যা গাড়ি চালাই আমার চুলের 12টা বাজাবে, ঠিক আছে। তার জন্য লাইট, টিনের ঘরে, টিনের ঘরে এত লাইট। টাটা থাকো। রে তালা হয়নি এখনো। গান শুরু হয়ে গেল, তাতে চলো।
বলো। একটু ঘুরে আসি কীর্তন থেকে। তুমি বলবা তোমার ড্রেসটা দেখায়। আমার দেশ দেখে কোনো না, আসো আসো। ওয়েট করতে হবে, দাঁড়াতে হবে, তাহলে হয়ে যাবে। খালি এই প্যান্টটা ম্যাচিং ম্যাচিং হয়েছে আমাদের। ম্যাচিং জামাটাও ম্যাচিং কিনে নিতে পারতো। পয়সা নাই গো, দাও। আমাকে দাও থাকলে। ও 20 টাকা পাবে। কিসের বিস্কিট নিলে সকালে? সকালে বিস্কুট নিয়ে নিই, এই ইয়েটা। ও আচ্ছা, দিয়ে দাও। রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে, बहुत जगह से, রাস্তা গলি সব সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। बहुत जगह में वैसे ही बना हुआ है, ऊपर ऊपर लाइट भी दिया है, अच्छा लग रहा है। आप भी आओ, हम भी जा रहे বেশি हैं ভালো হবে। घूमने के लिए। হ্যাঁ। তো সবাই ঘুরতে বেড়াচ্ছে আস্তে আস্তে, আর এই এত রোদের মধ্যে ওদের একটু অসুবিধাই হয়, ঠিক আছে। এক বলো বলো। বলে কি বলবো? बाय। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমার না খুব শখ একটু দাঁড়িয়ে ভিডিও করা, করবো গাড়ি আসছে না, চলো। দাঁড়াও আজকে। এই শখটা আমি পূরণ করে নিয়েছি। ছেড়ে দিচ্ছি আর। বলছে বন্ধুরা আমি পেরেছি, আমি পেরেছি, আমি উঁচাই উঠেছি। নাম নাহলে পৌঁছে যাবি, তাহলে উপরে উঠে যাবি। না না, এই শখটা আমার বহুত ইচ্ছে ছিল, আমি সত্যিই পেরেছি। ওই যে একটা বলে না। যাই হোক, আমাকে কেমন লাগছে বললাম, আজকে একটু অন্যরকম লাগে। তোমরা কমেন্ট করো। মানে তোমরা কমেন্ট করো, তোমাকে বলেছি আমি বলতে, আর তোমরা কমেন্ট করো। ঠিক আছে, ঠিকই আছে না? চলো আমি এই ঘরটা যাবো না। অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। বাহ, এখানে একটা শিবের মন্দির। এই কাঠ গোলাপের বাগান, এই গাছ যা আছে। কি রসগোল্লা খাবি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখন সোজা সোজা দিদির বাড়ি একবার, আর কোথাও তাড়াতাড়ি সিন নাই, একবারে সোজা থাকবে। বিশাল বড় ব্যাগ তোমার, বাবা গোটা দুনিয়ার জিনিস এটা যাবে। তাই তো দেখছি, কেটে গেছে। চলো নামতে না। কাটে কাটে তারপর অন্য জায়গায় যাবো।
ভেতরে ভেতরে কত সুন্দর মন্দির। ও পার্ক বানিয়ে দিয়েছে নাকি না? যা হলো। 1 2 3 ওইদিকে একটা এদিকে একটা 4 5 5টা গেট। গেট বন্ধই থাকে। টেরাকোটা ইয়ে বানানো ডিজাইন, বুঝলে? যে কখন কত কোনটা বিশেষ ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে ব্যবস্থা আছে 25 টাকা দিয়ে তুমি ভোট আছে অনেক হবে। আর সাদা শিবলিঙ্গ মন্দির রামনবমীর জন্য অনুষ্ঠান থাকে। চার বাংলা খোলা থাকে কখন? আগে তো কি দেখালা তুমি আমাকে? অনেক কিছু দেখালাম, রানী ভবানী মন্দির দেখালাম, বিয়ে আছে, তারপর 12 জ্যোতির্লিঙ্গের আর চার বাংলা বাইরে থেকে দেখলাম। 4 বাংলা বাইরে দেখলাম। ওটা তারপরে আজকে বন্ধ কেন কে জানে? ইনভাইট হলো, এখান থেকে হ্যান্ডমেনগুলো ইনভাইট দিল। কীর্তন আছে 3 তারিখ থেকে মানে অনুষ্ঠান শুরু হবে, আর অনুষ্ঠানটা চলবে হচ্ছে তোমাদের অনেক দিন, 10 তারিখ পর্যন্ত। একাদশী পর্যন্ত চলবে। হ্যাঁ সেটাই দেখে গেলাম, ভালো লাগলো। হ্যাঁ ওটাই ভেতর সাইড দিয়ে এলাম, বেশ ভালো লাগলো। এখন হচ্ছে সোজা টানা দিদির বাড়ি, আর কোথাও না। ঠিক আছে, যাওয়া যাবে। আমাদের সাজার শেষ নেই। হ্যাঁ এগারোটা 40 বাজে। গোপাল লিলি ছিল, প্যান্ট কিনলো, একটা জামা ফ্রি দিল। এইভাবে সাজিয়ে লিখেছিলিস তাহলে? একটা জামা পরেছিল। বাবা এই গোপালকে তো এই এই ইয়ে ওকে তো বেশ ভালোই ভালো লাগছে মোটু করিয়া নিচটাতে। বসে আছে ভালো করে, তাই না? ওকে একটা পার্সোনাল তুলো দেখি। ঠিক হয়নি, হিরোইন চলে এসছে, হিরোইনদের বাড়িতে এসছি আমরা। তোর মামিকে কি খাওয়াবি? আরে ফোন কে ধরেছিলিস বল? আমি কি খাওয়াবি বলেছিস? মিষ্টি নিয়ে এলো যে, কেমন যেন তরমুজ নিয়ে চলে এসছে গোটা, তাহলে হবে না, আমি পাবো। একটু ঠাকুরকে ভোগ দিবা।
কেটে লেছে জাগে আল্লাহ সুইটি রেডি। এখন আমরা যাচ্ছি কীর্তনতলায়, আর এইদিকে ইনিও রেডি। এটা মায়ের মতো সাজিয়েছে। চলো কীর্তনতলায়। কীর্তন তলায় যাচ্ছি। আমরা আর কিছু চাই না, যেন তোমার চরণ থাকিতে পারি। আমি নেচে নেচে যাবো মা, নেচে নেচে যাবো মা, আমি নেচে নেচে যাবো মা, সোনার মায়ের সোনার নপুরি করে নেচে নেচে যাবো মা, নপুরি করে নেচে নেচে যাবো মা। শ্রীরাম সুদামে সঙ্গে লইয়া আমি মায়ের করে বসে আছি সেটা, কিন্তু তুই যদি আজকে আমার জায়গায় থাকতিস রে সেটা, তুইও বসে থাকতিস মায়ের কোলে। কেন? তবে শুনব কি করি বয়রে সেটা, ওরে বই আমি কি করি বয়রে সেটা, ওরে বই আমি কি করি বয়রে সেটা, ওরে বই আমি। এই দেখ চূড়া করে ধরাও বেঁধেছি, চূড়াও করেছি, আরে বাঁশের বেরুটাও নিয়েছি। ধরা বাঁধে চোরা করে বসে রয়েছি, ধরা বাঁধে চোরা করে বসে রয়েছি, ধরা বাঁধে বসে রয়েছি, ধরা বাঁধে চোরা করে বসে রয়েছি, ধরা করেছি, ধরা করেছি, ধরা করেছি। আজ যে আমি ধরা করেছি, আজ যে আমি ধরা করেছি, মাতা যশোমতী বাত শুনল প্রেমে, আজ যে আমি ধরা করেছি, যশোমতীর ধরার প্রেমে, আজ যে আমি ধরা করেছি। জানেন আপনারা, তাই না? আর পরীক্ষা করতে গিয়ে ভগবান নারদ গিয়ে বলছে, মা গো দুটি সেবা হবে মা। ধরা মা আমার বলেছেন, দাঁড়াও বাবা একটু বসো, বৈষ্ণব শাস্ত্রে আছে বৈষ্ণব বিমুখ হলে দেখে ধরা মা রাস্তার মানে চেয়ে আছেন কখন আসে দ্রোণাচার্য ভিক্ষা করতে গেছে। অনেকক্ষণ যখন চলো বন্ধুরা, কীর্তন থেকে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। ধরা মা গেলেন ওই মুদির দোকানে, আর মুদির দোকানে আর কেউ নয়, তিনি হলেন আমাদের দেবাদিদেব ভোলানাথ। দেবাদিদেব ভোলানাথ বলেন, দেখো বাবু একটা কথা বলি, আমার কাছে ফেলো করি আর মাখতে, আমি কিন্তু ধার বাকি কারবার করি। কেউ আমার পর নয়, কেউ আমার আপন নয়। যে বাবুকে দিলাম